আজকে আমাদের খুতবার বিষয় হবে সুখী জীবন, গুড লাইফ, হ্যাপি লাইফ। কে না চাই বলেন? ছোট বড়, নারী পুরুষ, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, দেশে বিদেশে, ঘরে বাইরে, সর্ব জায়গায় মানুষ সুখ চাই। এমনকি একজন পাগলও সুখ চাই, একটা অন্ধও চাই, একটা ফকিরও চাই। একটা ফকির যদি সারাদিনে ভালো ভিক্ষা পায়, অনেক হ্যাপি, তাই না? মানে টার্গেট যেহেতু এটা, সুখ সবাই চাই, তবে সুখ কি সবাই পায়? পাই না। প্রকৃত সুখ কি সবাই পায়? তাও পাই না। সুখ কি কার হাতে, কেমনে পাওয়া যায়, এই নিয়ে আজকে আমাদের ছোট্ট খুতবা হবে ইনশাআল্লাহ। চলুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আপনি কি আপনার সন্তানের অশান্তি চান, দুঃখ চান, কষ্ট চান? কখনই না। কোন হাজবেন্ড কি ওয়াইফের চাই না, কোন ওয়াইফ কি হাজবেন্ডের চাই না, বন্ধু বন্ধুর দুঃখ কষ্ট চাই না। তো যে রব্বুল আমাদেরকে, আমাদের বাবাকে নিজ হাতে বানিয়ে রূহ ফুঁকে দিলেন, তিনি কি আমাদের শান্তি চান না অশান্তি চান? সুখ না অসুখ? সুখী চান না দুঃখী চান? সুখী চান। সেই জন্য রব্বুল আলামিন তিনি এই মানব জাতির জন্যে যুগে যুগে নবী রাসূল পাঠালেন, কিতাবাদি নাজিল করলেন, সুখের পথ বদলে দিলেন, দুঃখের পথ বলে দিলেন, সুখী এবং দুঃখীর দুইটা ভাগ করলেন। ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ, ফাম্মাল্লাযীনা শাকাউ ফাফিন নারি লাহুম ফিহা জাফিরুন ওয়া শাহীক ফাখালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ ইল্লা মা শা রাব্বুক ইন্না রাব্বাকা ফাআলুন লিমা ইউরিদ ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাতি খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ ইল্লা মা শা রাব্বুক আতাআন গায়রা মাজদুদ। সূরা হুদের 105 থেকে 8 পর্যন্ত দুইটা দলের কথা বললেন। কে সাঈদ সুখী, আর কে শাকী, কে দুঃখী। প্রথমে একটা কথা আগে ঠিক করে নিই, তারপর আলোচনা আমাদের। যদি বুঝে লাগে, কাজে লাগে, সুখী হবেন নিশ্চিত, 100% আপনি সুখী হবেন, কোনো সন্দেহ নেই, সন্দেহ করার কোনো অবকাশ নেই। সেটা হলো, আমি সব জায়গায় এটা বলি, বেশিরভাগই বলি, কারণ এই জিনিসটা আমরা অনেকেই বুঝি না, আমরা এই টার্গেটটা অনেকেই জানি না। আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্যটা কি? রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন, দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি। ছোট্ট কথা, সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন, দুনিয়ায় সুখী, পরকালে মুক্তি। রব্বুল আলামিনকে সুখী করতে হলে, খুশি করতে হলে একটাই পথ, ইবাদত। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদত ছাড়া কোনো পথে, মতে, চিন্তা ভাবনায়, কোনো ডিগ্রি, কোনো শিক্ষা, কোনো পদবি, কোনো ন্যাশনালিটি, টাকা পয়সা, ধন দৌলত, অন্য কিছু দিয়ে সম্ভব না। রব্বুল আলামিন খুশি হন যখন বান্দা কোনো ফরজ ইবাদত করে, বুখারীর হাদিস না? এরপরে ওয়ালা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বা। আল্লাহ বলেন, বান্দা এরপরে আরো বেশি নফল ইবাদত করতে করতে আমার একেবারে কাছে পৌঁছে যায়, আমি তখন তাকে ভালোবেসে ফেলি। একজন মুমিনের জীবনে আল্লাহর ভালোবাসা পেয়ে গেলে পৃথিবীর আর কিছুই তার চাই না। সে আজ আল্লাহর ভালোবাসা পাই নাই বলে অনেক কিছুর পিছনে ছুটি, স্বর্ণ হরিণ ধরার জন্য ছুটি, অনেক ব্যস্ত, হ্যস্ত ন্যস্ত, অনেক কষ্ট, বাট সুখ হয়তো পাচ্ছি না। যিনি সুখের মালিক তিনি কে? রব্বুল আলামিন, সৃষ্টিকর্তা। তিনি যেভাবে চেয়েছেন ওইভাবে তাকে সন্তুষ্ট করতে পারলে সুখ নিশ্চিত আমার মাঝে। এজন্য বন্ধুরা, সুখের ব্যাপারটা যেহেতু বিষয়টা অনেক জটিল, আমি খুব সহজ করে বলার চেষ্টা করব। প্রথমেই আমরা ভাগ করে নিই এই সুখ শান্তি তালাশের মানুষের প্রকার। কিছু মানুষ আছে সুখ শান্তি তালাশ করে অশান্তির পথ ধরে। যেমন মানুষ কিছু আছে খুন করলে তার মনে খুব শান্তি, এরকম আমরা শুনি যে উনি খুন দেখলে খুব খুশি হতেন। হিটলার খুন করেছিল, তার পরিণতি সে নিজেই নিজে আত্মহত্যা করে মরেছিল, ঠিক না? মরে নাই? ফেরাউন অনেক নবজাত বা নিষ্পাপ শিশুকে হত্যা করেছিল, কিন্তু নিজের হত্যা
কবুতরটা নিজেই পানিতে ডুবে মরেছিল, মরে নাই? মরেছে। সুখ তালাশ করেছিল। তাহলে অনেকে আছে অশান্তির মাঝে, বা যেটা আসলে পৃথিবীর কোনো জ্ঞানীবান বা কোনো সুস্থ বিবেকের মানুষ সেটাকে সুখ মনে করে না, সুখের পথ মনে করে না, কিন্তু এত সে পশু, এত সে মানে পাষণ্ড, ওইটাকে সে সুখ মনে করে। প্রতিদিন একটা খুন না করলে তার নাকি ঘুম হয় না। চিন্তা করতে পারে, যেদিন খুন হয় খুব সে রিল্যাক্স। ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। এরা, এদের বিবেক, এদের চক্ষু, এদের কি হলো কান, সবকিছুকে এরা যে নিয়ামত, বিবেক তো একটা নিয়ামত, চক্ষু তো নিয়ামত, কান তো নিয়ামত, এই নিয়ামতগুলিকে কি করে একেবারে বিপর্যয়ে নিয়ে গিয়ে সে ভালোটাকে মন্দ দেখে, মন্দটাকে ভালো দেখে, ভালোটা খারাপ শোনে, খারাপটা ভালো শোনে, ভালোটা মন্দ ভাবে, মন্দটাকে ভালো ভাবে। এরা এরা চতুষ্পদ জন্তুর নেই। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। সবচেয়ে এই জমিনে পদচারণ করে এর মধ্যে সবচেয়ে জঘন্য যারা কি বোবা। বোবা বলতে এখানে ভালো কথা বলে না, এরা ঠসা, ভালো কথা শুনে না, এরা লা ইয়াকিলুন, চিন্তা ভাবনা করে না। এদের বিবেক একেবারে পশুর চাইতে জঘন্য হয়ে যায়। একটা পশু কিন্তু বাবা বুঝে। ওই সমকামিতা ভাই, দুই ছেলে কানাডা প্রবাসী, সমকামিতা ছেলেরা এটাই চায়, বাবা মা যেহেতু বাঙালি মুসলিম প্র্যাকটিশিয়ান হয়তো না, দুই ছেলেকে এটা বাধা দিয়েছে, দুই ছেলে দুই মা বাবাকে বেঁধে নির্মম ভাবে হত্যা করেছে। ও সুখী হয়েছে না? ও কিন্তু সুখ চিন্তা করছে, বাধা দিবি কেন, আমার তেতেই সুখ, ভাইয়ে ভাইয়ে আমরা বিয়ে করেছি, সমস্যা কোথায়, বলে বলেই বিয়ে করবো, সমস্যা কোথায়? এরকম সুখী মানুষ আছে না? ওই যে কি জেন্টস টেঞ্জার না কি ম্যানজার করতেছে এরা, এই যে বন্ধুরা, এইভাবেও কিন্তু মানুষ সুখ তালাশ করে, কিন্তু এই সুখ তাদেরকে আসলে কি সুখ দেয়? আসলে কি তারা সুখ খোঁজ করে পায়? আসলে কি তারা আনন্দ পায়? বাবা মার কত সৎ, দুই ছেলেকে কানাডা প্রবাসী, বউ লেখাপড়া করেছে, বিয়ে দিবে, বৌমা ঘরে আসবে, নাতিপতি হবে, কত আনন্দ ফুর্তি হবে, সবকিছু বাদ। এটাই কি তারা মনে করছে সুখী? বাবা মা এতেই হ্যাপি হও, তুমি আসলে হ্যাপি বুঝো না, সুখ বুঝো না, শান্তি বুঝো না। এই হলো তাদের কথা। এই ধরনের মানুষ এখন দিনে দিনে বাড়ছে না কমছে? বাড়ছে। এই পশু মানুষগুলি পশু হয়ে যাচ্ছে। এটাও কিন্তু কি সুখ একটা তারা তালাশ করছে। এটাকে বলা হয় আস-সাআদা আল-মাসমুমা, বিষ মাখানো সুখ, বিষাক্ত সুখ। কিন্তু এরা বুঝছে না, ওরা এতই বিবেকহীন, এতই পশুর চাইতে নিম্নমানের, মনে করছে এটাই হলো কি সুখ। বিয়ে করে না, কুকুর নিয়ে তাদের কি রাজ্যাপন হয়। চিন্তা করতে পারে কোন পর্যায়ে এরা মানুষ। এবার এগুলি দেখে আমাদের জিঞ্জিরা, আমাদের নতুন প্রজন্ম ভাবছে ওইটাই তো ভালো, ওইদিকে পথ দিচ্ছে, ওদিকেই যাচ্ছে। সেদিকে এক ভাই সাউথ আফ্রিকায় ছিল, সমস্যা, দেশে আসছে, তার ওয়াইফ আসবে না, 2 বাচ্চার মধ্যে বড় বাচ্চা নিয়ে আসছে, ছোট বাচ্চা তার সাথে আবার অস্ট্রেলিয়া গেছে। সেই তার যদি আপনি শুনেন, টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু তার পরিবার সুখ খোঁজ করছে ওই জানুয়ারি সুখ। যার ফলে আমার সঙ্গে কথা বললো, আমি যাই হোক যতটুকু পারলাম পরামর্শ দিলাম। এক বোন
বলছি সে কেমন কোন দোয়া আছে, তদবির আছে, একটাকে যদি আমি পাইতাম। বলে কি আপু বলেন তো? উত্তরে থাকে, কয় আমি নিয়ে গেছিলাম আমার হাজবেন্ডকে, আমার ছেলে মেয়েকে। এরপরে ওই হাজবেন্ড তো পরকীয়াতে গেছে আরেক জায়গায়, হারালাম। এরপরে ছেলেটাও গেছে, হারালাম। এরপরে মেয়েটাকে নিয়ে শেষ পর্যন্ত অনেক কৌশল করে মক্কায় নিয়ে গিয়ে তওয়াফ যখন 3টা হয়েছে, এরপরে বলে এইটা কি গুলি, সে আর করবে না। ঠিক আছে, এরপরে মাদিনায় নিয়ে গেলাম, কিছুটা ভালো লাগলো, ভাবলাম বুঝি হেদায়েত পেল। যখন গেলাম, আমি দেশ থেকে, ওখান থেকে আসছে, দেশের নাম বলছি না। এরপর ওখানে যাওয়ার পরে ওর ভাইয়াকে ফোন দিয়েছে, মা এমন অমন অমুক তমুক আমার উপর অনেক জুলুম অত্যাচার করেছে। পুলিশকে ফোন না দিয়ে ভাইকে দিয়েছে, এটাও তো একটা যেন কি করেছে, মার প্রতি দয়া যেন করেছে এই পশুরা। এরপর আর ভাই ওরে নিয়ে গেছে। কি করবে, হাওমাও করে কেঁদো, স্বামীও গেল, ছেলেও গেল, মেয়েও গেল। আমার ফোন দিয়ে বলে, আমাকে মাঝে মাঝে, আগে ফোন দিতে এখন আর দেয়। আমি বললাম যাপো এইভাবে না, একটা আছে দোয়া করেন, হেদায়েত যদি আল্লাহ দেন, হেদায়েতের মালিক। তো একটারে যদি পাইতাম, আমার জীবনটা আমি কি সর্বনাশ করলাম। বাবার পক্ষ থেকে একটা ভবন পেয়েছে উত্তরাতে, একাই থাকে, ভবন পাইছে বোড়া দিয়ে। চিন্তা করেন সুখ কাকে বলে। এই সুখের পিছনে মানুষ ছুটছে না, 1-2 জন না, 100 না, 1000 না, লক্ষ না, কোটি মানুষ দৌড়াচ্ছে। সেখানে যদি কেউ চিন্তা ভাবনা করে সুখ পাবে না। দ্বিতীয় প্রকার মানুষ যারা সুখ তালাশ করে, মালাদ্দাত, মালহিয়াত, শাহওয়াত, কামনা বাসনা, খাও দাও ফুর্তি করো, দুনিয়া তো মস্ত বড়, দুনিয়া তোমারা হাই মজা লিলো। আসলে গান টান, আগে তো বাসে যাতায়াত করতাম তো অনেক গান মুখস্থ হয়ে গেছিল, মানে ওটা তো বাধ্য আর কি। তো একবারে ঢাকা যাতায়াত করতে 2-4-5টা গান মুখস্থ হতো। আমি আবার এগুলি ডেলিভারি দিতাম আমাদের বাড়ির কাজের মানুষগুলিকে, মানে যারা কাজ করতো, ওরা আবার এই গান নিয়ে মাঠের মধ্যে প্রতিযোগিতা করতো। পাশাপাশি কিষান না, গানের প্রতিযোগিতা হতো। তোরা বলতে এত গান তুই পাইস কোথায় তোরা? তো বলতো আমাদের ওস্তাদ অমুক। ওই একটু করে আর কি, একটু গোটা গান না আর কি, একটু করে। তো আর আছেন এরকম মানুষ, খাওয়া নিয়ে ব্যস্ত, পড়া নিয়ে ব্যস্ত, এই দুনিয়ার ভোগ বিলাস নিয়ে ব্যস্ত। সুন্দরী গাড়ি চাই, নারী চাই, বাড়ি চাই, বাস। এটা কি আসলে প্রকৃত সুখ দেয়? এটা ক্ষণিকের সুখ। এবং অনেক সময় দেখা যায় এই সুখগুলি যদি বারবার হয়, এটাও সুখ থাকে না। ধরুন আপনি সবচেয়ে যে ভালোটা খান, শ্বশুর বাড়ি গিয়ে যদি ওইটা প্রতিদিন খাওয়াই 3 বেলা, কয়দিন থাকবেন? কইবেন না জামুগা, কি হয়েছে, না থাকুম না। লাস্টে হয়তো লজ্জা ভাঙবে, একই খাওয়া খেয়ে থাকা যায়, কারণ তোমার প্রিয় খানা তো দিচ্ছি। আমি তো বলেই দিয়েছি যে আমার জামাই এটা পছন্দ করে, আমার মা, বউ, ভাবি সবাই তো এটাই পাক করছে তোমার জন্য। কই না, একটা খেয়ে কি মজা লাগে কি? এমনটা না বিষয়টা। অনেক সময় সবচেয়ে প্রিয়টা বারবার ওটা আর ভালো লাগে না। এই বস্তুবাদীরা এমনটাই। আজ দেখবেন খাওয়ার হোটেলগুলি বন্ধ হয় না, করোনার সময় চলে, ওগুলো কেমনে হয়। সুপার মার্কেট ঠিকই চলে, খাওয়া দাওয়া ফুর্তি করার দল, এরা ভোগবিলাস নিয়ে আছে। এমনও আছে দৈনিক একটা লাগে হোটেলে। আছেন এরকম, শুনেন না গল্প স্বল্প? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরা শাহওয়াত নিয়ে ব্যস্ত, এরা মালাজিয়াত নিয়ে ব্যস্ত, এরা দুনিয়া নিয়ে ব্যস্ত। দুনিয়াটাকেই মনে করছে বাস সব, এই দুনিয়া বাস, খাওয়া দাও ফুর্তি করো, মরে যাও, সালাম দাও, শেষ। আর পরকাল বলে বিশ্বাস করে না। এরকম মানুষের অভাব কম আছে অনেক বেশি। হালাল হারাম বুঝে না, অন্যায় জুলুম বুঝে না, প্রতারণা বুঝে না। যে কোনো পথে, যে কোনো মতে, যে কোনো ভাবে সুখ চায়, এরা শান্তি চায়। এই ধরনের মানুষ অনেক রয়েছে। এদের কথা আল্লাহ বলছেন, কিন্তু এদের কথা আল্লাহ বলছেন যে এরা আনন্দ তালাশ করে, কিন্তু পরক্ষণে এই আনন্দগুলি তাদের কি হয়ে যায়, দুঃখের সাগরে ভাসতে থাকে। বেশি খাইছে। একজন আমার ছাত্র বলছে, ওস্তাদ ঢাকা শহরে এমন কোন রেস্টুরেন্ট, এমন কোন হোটেল, এমন কোন জায়গা ভালো খানা আমি বাদ দিই নাই। তো আপনার একদিন মজার খানা খাওয়াবো, অমুক জায়গায় যেতে হবে। খাওয়ার পরে কি হবে, কয়সা একটু আনন্দ পাবেন, আপনার নিয়ে আমি খাবো, আমি একটু মজা পাবো।
যাই হোক, এরকম খেতে খেতে দেখা যায় অনেকের ব্লাড প্রেশার হয়ে গেছে, সুগার হয়ে গেছে, পেটের মধ্যে সমস্যা হয়ে গেছে, হয় না এরকম? তো এই দুনিয়ার বস্তু, এই সুখটা দুনিয়াতেই কি হয় না, দুনিয়াতেই কন্টিনিউ হয় না, দুনিয়াতেই সে মৃত্যু পর্যন্ত পায় না। সরি, আমার একটু কাশি ধরছে। এই ফুর্তিবাজরাও কিন্তু ফুর্তি করতেছে, এটা কিন্তু ক্ষণিকের, এই দুনিয়াতে কন্টিনিউ হয় না। মরার আগে দেখা যায় 10 বছর বিষ নেই, অনেক টাকা পয়সার মালিক, অনেক ধন দৌলতের মালিক, শিক্ষা দীক্ষা অনেক করেছে, দুনিয়া অনেক কিছু হয়েছে, কিন্তু এই সুখ তাকে দুনিয়াতেই সুখ করতে পারে না। তার ধন সম্পত্তি তাকে কি করেছে? মাটির মধ্যে নিয়েছে। তার কর্তৃত্ব নেতৃত্ব পানিতে ডুবিয়েছে, ডুবাই নাই? তার শিক্ষা বাঁচাতে পারে নাই, ওই শিক্ষাই সে ধ্বংস হয়েছে। যখন নীল নদে কি বলে বাহারে কালজুম, মানে লোহিত সাগরে 12টা রাস্তায় সব চলে যাচ্ছে, এখন ফেরাউন বলছে হ্যাঁ কি করবো, তাহলে হামান তার বুদ্ধিতে বলছে এখন নামতে হবে। ও বুঝে নাই যে এই পথ বানিয়েছে যে সেই পথ বন্ধ করতে পারে, যেই পথ দিয়ে পার করেছেন ওই তোমার ডুবাবে, এটুক তার শিক্ষা, প্রধানমন্ত্রীর শিক্ষা তার জ্ঞানে ঢুকে নাই। ফেরাউন কিন্তু বুঝেছে এখানে বুঝি নামলেই মৃত্যু হবে, কারণ ব্যাপারটা তো কেমন মনে হচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন সে একটা বেটা ঘোড়ার মধ্যে ছিল, সে একটা বেটি ঘোড়া পাঠাই দিয়েছে জিবরিলকে দিয়ে। বেটা বেটির নেগেটিভ পজিটিভ টানটুন থাকে কিনা, যখনই দেখছে ও যাচ্ছে, ফেরাউনের ঘোড়াকে আর থামতে পারে না, গেছে ঠিক মধ্যখানে যখন ওই ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন। তাহলে এই প্রকার মানুষ কিন্তু এখন অনেক 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 আমাদের ছেলে মেয়েরা, আমাদের ইয়াং জেনারেশন, আমাদের শিক্ষিত সমাজ আজকে এটাই চাচ্ছে। ইউনিভার্সিটিগুলো যান, কলেজগুলিতে যান, বিদেশে যান, এই বস্তুবাদীর মানুষগুলি আজ হ্যাস্ত ন্যস্ত ব্যস্ত, এবং একজন নিজের সুখী হাজার শান্তিকে সুখকে ধ্বংস করে দিচ্ছে, খেলছে, লাশ পুড়িয়ে দিচ্ছে, নিজের কর্তৃত্বকে ঠিক রাখার জন্য যা ইচ্ছা তা করছে, তার বাহিনীকে বলে দিচ্ছে মারো, গুলি চালাও। চিন্তা করতে পারেন এরা কত বড় শান্তি খোঁজ করে, ওরা মনে করে এটাই শান্তি। এই বস্তুবাদী মানুষগুলো এরাও কিন্তু শান্তির পিছনে ছুটছে, বাট শান্তি এদের কাছে নেই। তাহলে কারা শান্তিতে আছে? সুখ কোথায় তাহলে? এবার এই সুখগুলো দুনিয়াতেই ক্ষণিকের। আর একটা সুখ, সেটা হলো কি, দুনিয়া তো আছে, আখেরাতে আছে। দুনিয়া আছে, আখেরাতে, এরা ডবল হিরো, দুনিয়া হিরো, আখেরাতে হিরো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই গ্রুপটার কথা আজ পড়তে হবে। এরা কারা? এরা যারা দুনিয়াও সুখী হতে চায়, আখেরাতেও সুখী হতে চায়। এই দুনিয়া এমন কিছু করে, দুনিয়া সুখী হয়, পরকালে সুখী হয়। একজন মানুষ আমার জানা, ও নিজে আমার দেশে কালো, যাকে বলে কালো, আসল কালো, তো বিয়েও করছে। ভাবিটা যে এই ভাই আমাদের বাড়িতে এক সময় কাজ করতো, খুব সৎ ছেলে, বাবার খুব প্রিয় ছিল, তো বিয়েও করছে আরো একটা এরকম কালো কুসকুসা। ছেলে মেয়েগুলি একেবারে আফ্রিকান, সবগুলো এ টু জেড। তা আমি তো ছোট ছিলাম, তার কোলে বড় হয়েছি। একদিন বড় হলাম, শুনেছিলাম ছোটকালে নাকি পড়ে গিয়ে আমার পাও একটু কিছু হয়েছিল, ওই ভাই আমাকে অনেক কোলে টোলে যত্ন টত্ন নিয়েছিল। তো একদিন তাকে জিজ্ঞেস করলাম, বললাম ভাইয়া কেমন আছেন? ভালো আছি। ভাবি কেমন আছে? ভালো আছে। আমি একটা কথা বলেন, আপনি তো কালো, ভাবিও কালো, কালো মেয়েটাকে বিয়ে করেছিলেন কেন? তো আমাকে বললো, তুই আবার চোখ দিস, তোর ভাবিকে দেখিস,
দেখবি পৃথিবীর সবচেয়ে সুন্দরী মানুষ। আমার দেখিস, দেখবি সবচেয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরী। আল্লাহু আকবার। সুখ কাকে বলে দেখেন, দৃষ্টিভঙ্গি কাকে বলে দেখেন। আবার এরকম উল্টাটা যদি দেখেন, বিশ্ব সুন্দরী বিয়ে করেছে, কিন্তু তার কাছে প্রতিটি মুহূর্তে মনে হয় কবে মরবো, কবে এইটা করে সর্বক্ষণ। এমন লোকের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। শান্তিটা আসলে কিসে? এই সুখটা কোথায়, কিভাবে? এই জন্য মনে সুখের তার সঙ্গে উনি যেভাবে সুখের সেইটা অনুসরণ করেন, যে আমার হিদায়াত গ্রহণ করবে সে গোমরাও হবে না, সে দুঃখীও হবে না। সুবহানাল্লাহ। সূরা নাহল আল্লাহ বলছেন, যে ব্যক্তি ঈমান আনবে, নারী হোক পুরুষ হোক, নেক আমল করবে, মুমিন অবস্থা, ফালানুহাইয়ান্নাহু, অবশ্যই আমি এই জীবন দান করব, হায়াতান তাইয়্যিবা, সুখের জীবন, শান্তির জীবন। কে আদা করছেন? যে শান্তির মালিক। শর্ত কি? ঈমান আমালে সালেহ করবে। অবশ্যই অবশ্যই যারা আলেম তারা বুঝেন যে আরবি ভাষাতে একটা তাকিদ হয় লা, একটা নুন দিয়ে, লা লা, কিন্তু লা মানে অবশ্যই। আবার শেষে দেখবেন নুন যদি গুন্না দিয়ে নুন থাকে, তার সাদ্দা দিয়ে, এটা হয় কি? তবে ফালানুহাইয়ান্নাহু, লা, এটা কি অবশ্যই। ওয়ালানাজিজিয়ান্নাহুম আজরাহুম বিহাসানি মা কানু ইয়ামালুন, এবং তারা যা আমল করেছে এদের প্রতিদান আমি অবশ্যই অবশ্যই পুরা দেব। আল্লাহু আকবার। গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, আপনাকে সুখী জীবন দান করবেন। পক্ষান্তরে সূরা তাহা আল্লাহ কি বলছেন? ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আর যে আমাকে ভুলে যাবে, আমার পথ ছেড়ে দিবে, অন্য জায়গায় ওই যে বস্তুবাদী বা ওই যে হত্যাকাণ্ড এটা ওটা করে আনন্দ খোঁজ করবে, তার জীবনকে আমি দুঃখের দাবানলে দাও দাও করে জ্বালাবো। সুন্দরী গাড়ি, সুন্দরী নারী, লেটেস্ট মডেলের বাড়ি আর গাড়ি, টাকা পয়সা, সৌর্য বীর্য, ধন দৌলত, প্রভাব, প্রত্যেক কোনো কিছুই তাকে শান্তি দিতে পারবে না। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতে তাকে আমি অন্ধ করে উঠাবো। আর এই চোখ দিয়ে সে ভালো মন্দ বোঝে নাই, চোখের কাজ করে নাই, এই নিয়ামতকে সে মিসগাইড করেছে, তার জন্য তাকে আমি আয়াতের বাকি অংশ আর পড়লাম না। দুইটা জীবনকে আল্লাহ ভাগ করে দিয়েছেন, সুখী না দুঃখী। আমি তো একটা স্লোগান এর আগেও আপনাদের খুতবায় বলে যাই, মাঝে মাঝে বলি, কোথায় বলি ভুলে যাই, হারামে আরাম নাই, পাপের শান্তি নাই। প্রতিদিন 21 বার বলবেন ফজরের পরে, জিকির আজকাল শেষ করা এই কথাটা মাইন্ডসেটে নিয়ে তারপর বের হবেন, দেখবেন আপনি সুখী হয়ে যাবেন। হারামে হারাম করে কি জন্য মানুষ? ওই যে যাদের আগের দুই প্রকারের কথা বলছি না, হারাম করে কেন? আরামের জন্যে, শান্তির জন্যে। করে না? করে না? করে। যিনি আরামের মালিক তিনি আপনার আরাম কেড়ে নেবেন, কারণ তিনি হারাম করবেন আর আপনাকে আরাম দেবে। শান্তির জন্যে তিনি শান্তির মালিক, শান্তি আপনার কেড়ে নেবেন। দুনিয়া ঘুরবেন, কাজ হবে না, ট্যাবলেট না খেলে ঘুমাবে না, প্রেশারের জ্বালায় মুছবে না, সুগারের জন্য ভালো কিছু আর খেতে পারবেন না, সবকিছু শেষ। সুগার হওয়া মানে কি? শেষ। এমন এক মরণ ব্যাধি, এমন এক কঠিন ব্যাধি, সব শেষ। কান, চোখ, হাত, ব্লাড, কে বলে কি বলে, কিডনি মিডনি, যে কোনো মুহূর্তে যে কোনো একটা হতে পারে। এই পাপটা কি জন্যে? এই শাস্তিটা কি জন্য? এখন বেশিরভাগ মানুষ মারা যাচ্ছে দুইটাইতে, ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক। এই দুইটার কারণ কি? এই তো ব্লাড প্রেশার, এই তো সুগার। লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরা,
আজকে আমরা যদি প্রকৃত সুখী হতে চাই, শান্তি পেতে চাই, তাহলে ফিরে আসতে হবে আল্লাহর পথে, আল্লাহর পথে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহ মানুষ দেখবে এত বড় দুঃখী, অসুস্থ, গরিব, দুনিয়ার কোনো প্রাচুর্য নেই, বিয়ে করতে ভালো বউ পাই নাই, লেখাপড়া করে ভালো চাকরি পাই নাই, ভাঙাচোরা বাড়িতে থাকে, কিন্তু ওর শান্তি কি যে আছে আপনি খোঁজ করে পাবেন না। ইব্রাহিম বিন আদহাম অনেক বড় লোকের সন্তান, অনেক বড়, লোহিত সাগরের পাড়ে বসে শুকনা রুটি খেয়ে, সাগরের পানি মজা করে খেয়ে, সাগরের পানি কি মজার পানি? লবণাক্ত, ঠিক না? দেখেছেন কোন মুখে দিয়ে ভাগ্য জুটছে? ওটা খাওয়ার মতো না। খাইছে, আলহামদুলিল্লাহ এবার বলতেছে আমি এই মুহূর্তে যে সুখে আছি, রাজা বাদশাহ এই সুখটা কিনে নিত, কিন্তু কিনে নেওয়া কি সম্ভব? কিনে নেওয়া সম্ভব না। যদি পারত আমার পিঠে বাধ্য করে আমার থেকে এটাকে ছিনে নিতে সম্ভব সম্ভব না। কিন্তু আমি সেই সুখে আছি, আমি সেই আনন্দে, মহানন্দে আছি। এটাই হলো সুখ। সুখী, সুখের যে মালিক তার সঙ্গে আমার সম্পর্ক, আমি সুখী, তাকে আমি সন্তুষ্ট করতে পেরেছি। সঠিক এবার কি মুক্তি লাভ করব। আবারও বলি, কথাটা ভুলবেন না। আসলে আমার চশমাটা ভেঙে গেছে, যে চশমা নিয়ে আসছে আমি কিন্তু মানে একটু কষ্ট হচ্ছে, আপনারা মাফ করবেন। হয়তো আমার চাওয়ানির মধ্যে দেখছেন একটু অস্বাভাবিক, কারণ চশমা ছাড়া দেখতে কষ্ট হচ্ছে। আল্লাহ আমিনের ইবাদত করে তার সন্তুষ্টি অর্জন, দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি। এই কথাটা নিজের ওয়াইফকে, হাজব্যান্ডকে, ছেলে মেয়েকে, পাশে যারাকে পাবেন, এই জীবনের এই টার্গেটের কথাটা শিখাবেন। এটা বড় একটা মেসেজ, বড় একটা মেসেজ। আল্লাহ এই জন্য আমাকে সৃষ্টি করেছেন, তার ইবাদত করার জন্যে। এর মধ্যে তিনি খুশি হবেন, দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি দেবেন। ব্যাস এই মেসেজটা, এই জীবনের লক্ষ্য উদ্দেশ্যটা মাথায় রেখে কাজ করলে আপনি চরম সুখী হবেন। কেউ সুখ করে নিতে পারবেন আপনার, ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, বিষয়টা অনেক বড়, তবে আমরা কিছু পয়েন্টের মধ্যে এটাকে নিয়ে আসতে চাই। সুখী হওয়ার জন্য কি করব আমরা? যদি ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কথাটা নিই তাহলেই যথেষ্ট। উনি বলছেন, যখন সুখে থাকবা শুকরিয়া করবা, দুঃখে থাকলে সবর করবা, পাপ করলে ক্ষমা চাইবা, বাস, করবা না, বাস সুখী। আপনি সুখে করেন, যদি আল্লাহ সুখে করেন, আলহামদুলিল্লাহ। আপনার ছেলে, আপনার পরিবার, আপনার বন্ধু, আপনার বস, আপনার যে কেউ কোনো থাকতে পারে, কারণ তার শুকরিয়া করেন। বাবা লেখাপড়া করালো, বিদেশ পাঠালো, বিদেশে গিয়ে প্রেম করে বিয়ে করলেন, বা আমাকে ভুলে গেলেন, টেলিফোনও সব বন্ধ করলেন। ওই দেখেন না ডাক্তার সাহেব, 3 ছেলে চলে গেছে বিদেশ, এখন উনি বৃদ্ধাশ্রমে, এমনকি তার মুক্তিযোদ্ধার কার্ডটাও নিয়ে নিয়েছে। করছে না? পড়েন না, পড়েন না পেপারে। এটা কি সুখ? সুখে থাকলে শুকরিয়া করেন। 2টা চোখ দিয়েছেন, শুকরিয়া করেন, নাকি খালি ফিল্ম দেখেন, পর্নোগ্রাফি দেখেন, আজেবাজ দেখেন? শুকরিয়ার নিয়ম হলো মুখ দিয়ে করা, এবং এইটাকে কোন হারাম কাজে ব্যবহার, মানে এটা কি আল্লাহর শুকরিয়া না করা? বিড়ি খাই টাকা দিয়ে, এটা কি শুকরিয়া করা? মদ খাই, শুকরিয়া করা না। চোখ, এই চোখকে আপনি কিসে ব্যবহার করেন? হয় বিবেক কোথায় ব্যবহার
পেটে কি যায়? কোথায়? যার মুখ নাই, যার কান নাই, চোখ নাই, একবার দেখেন তো সে কি অসহায়। তাহলে বন্ধুরা গুলোর শুকরিয়া আদায় করেন। কোন সুখের কারণ খুব মজা করে খেয়েছেন, আমার ছোট বোন ভালো পাকিয়েছে, একবারও বললেন না তোমার পাকটা আজকে দারুণ হয়েছে মাশাআল্লাহ। কিছু স্বামী আছে বোকা, এরা বোকা, দেখবেন এরা করে কি, অন্য জায়গা থেকে খেয়ে আসবে, অমুক ভাবির পাকটা যা মজা না, ওই ভাবি যে কাপড় পরছে না কি দেখতে সুন্দর লাগছিল না, আহাম্মক এগুলি, এই জিন্দিগিতে আর কেউ সুখ পাবে না। এই কথা বললে আপনার শেষ, ওর হাতে আর ভালো পাক হবে না, ও আর ভালো কোনো সাজবেও না। বলেন যা করেছো খুব ভালো হয়েছে, আরো ভালো হবে, যা শেষ বলে পার্লার ফেল, আরো ভালো হবে। স্ত্রীর হাজবেন্ডকে বলেন, ছেলে মেয়েকে বলেন, এইভাবে বন্ধু বন্ধুকে বলেন, আমরা উল্টো পাল্টা চলি, বুঝি শান্তি কোথায়? কথা বললে জীবনে আরো ভালো পাকাবে না, এটা ঠিক না। এই জন্য বন্ধুরা বাপ বাবা সন্তান উদাহরণ দেন ছেলে মেয়েকে, না এইভাবে না, আপনার ছেলেকে আপনার চেয়ে ভালো তার শুকরিয়া আদায় করেন। তারা আমরা কিন্তু না শুকর বান্দা। এই জীবনে শুকর, এই দুইটা শুকর সবরের মধ্যে যে থাকবে শান্তির পরিবার সমাজ, আমার যুদ্ধ করেছে কি করেছে আপনারা আমার চেয়ে, এটার কি শুকরিয়া? এটা বেড়ে অমুক নাই তুমুক নাই তো কিভাবে আপনি যেখানে বসছেন কারোর মাধ্যমে আমি যাচ্ছি না, সব মিলে ভালো মন্দ সব জায়গায় শুকরিয়া ময়দানে, অর্থনৈতিক ময়দানে, পারিবারিক ময়দানে, ব্যক্তি ময়দানে, সমাজ কোন জায়গায় নেই। আজ একজন টিচার প্রফেসর ও কি পড়ায় শুকরিয়া আদায় করে? করে না। ওয়াইলুল লিল মুতাফফিফিন নেওয়ার সময় পুরো সময় কম, এটাকে মুতাফফিফিন বলে। খালি বেচা কিনাতে না, বেতন পান দিয়েছে 10,000-এর, আপনি মুতাফফিফিন, আপনার জন্য আপনি সুখী হবেন? কখনই না, কখনই না। আমি কোন একটা কাজে গত সপ্তাহে দিনাজপুরে একদিন থানায় আর একদিন কোর্টে আমাকে থাকতে হয়েছিল কাজের জন্য। চিন্তা করলাম আল্লাহ এই জাহান্নামে আর নিও না কোনোদিন। পুরো সিস্টেমটাই চোরদের, পুরো সিস্টেমটাই জালেমদের, পুরো নিয়মটাই ওদের, কোনো ভালোবাসার কোনো নেই, সিস্টেম করে রাখছে এভাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি এই 2 দিনে বুঝছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুখে থাকলে শুকরিয়া করেন, সুখে থাকলে, সুখী আর দুঃখী দুই ভাই, সুখের সঙ্গেই দুঃখ। এই দুনিয়া আপনি শুধু সুখী হতে পারবেন না, শুধু দুঃখী তাও না, সুখ দুঃখ দুইটাই থাকবে। এই পৃথিবীতে সুখ দুঃখ দুইটা, একটা হবে হয় চরম সুখী আর না হয় চরম দুঃখী। আপনি বেছে নেন কোনটা নেবেন। দুনিয়াতে রাসূলগণ মজবুত, যার ঈমান মজবুত তার পরীক্ষা তত কঠিন, দুর্বল। চিন্তা করছেন? এটাই নিয়ম। লোকে থাকলে সবর করেন। আসসাবরু ইনদা সাদমাতিল উলা, প্রথম চোটেই সবর। বেটা সালা বইলা এটা ওইটা কইরা লাস্টে বলবেন সবর করলাম না। প্রথমেই বিপদ আসছে, কোনো জানেন আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালাকে মেনে নেন। এই জন্য বন্ধুরা বিপদে থাকলে সবর করেন। হাজবেন্ড ওয়াইফের সমস্যা, ছেলে মেয়ে নিয়ে সমস্যা, টাকা পয়সা নিয়ে সমস্যা, প্রতিবেশী নিয়ে সমস্যা, মা বাবা নিয়ে, ভাই বোন নিয়ে, যে কোনো জায়গায় আপনার বিপদ যদি হয়, থেকে যদি হয়, কোনো মানুষের বানানো মানুষ আপনাকে কষ্ট দিচ্ছে হয়, সবর করেন, সবর করেন। শুকরের ব্যাপার আল্লাহ কি বলছেন? লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকরিয়া অনেক বাড়াই দেব। তো ভালো না মন্দ?
আর যদি বিপদে থাকেন ইন্নাল্লাহা মা'আস ওয়াসসাবিরিন বিসসাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীর সঙ্গে আল্লাহ ইন্নামা ইউফিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, সবরকারীদের হিসাব বিনা হিসাবে দেওয়া হবে। সুবহানাল্লাহিল আযীম। সবর করেন, সবর করলে আছে মানে এটা কি চিরস্থায়ী হবে না, কন্টিনিউ। আল্লাহ যেখানে এসে যাবে সেখানে কি এটা দূর হবে না? হবে না, হবে। সবর করলেই শেষ, কিন্তু সবর তো করি না আমরা। বেশ সবর, সবর নাই আমাদের। আমার জাতি হিসাবে শুকরিয়াও কম, সবরও কম। সবর করেন, আপনার সুখ কেউ নিতে পারবে না। করেন থার্ড, তাহলে ক্ষমা চান। অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। তওবা করেন, ফিরে আসেন। স্ত্রীর সাথে অন্যায় করেছেন, ক্ষমা চান। স্বামীর কাছে করেছেন, ক্ষমা নাই। ছেলের সাথে ক্ষমা চান, বন্ধুর কাছে, কর্মচারীর সাথে। আপনার ড্রাইভার হয়তো যে কোনো কারণে আপনার গাড়িটা চালাতে গিয়ে কোনো আপনি রেগে ভুটে অনেক রাগ টাগ বকাশকা দিলেন, ঠান্ডা হলে বলেন সরি, দেখো আমি একটু বিছিলাম, রাগ হয়েছি, তুমি ক্ষমা করে দাও। এটা ক্ষমা। তারা কাপড় বিয়ের আগে আমার বন্ধুরা বলতো বিয়ে তো করিস নাই, জানিস না মেয়ে মানুষ কত কঠিন, কোনোদিন ভুল করলে বউয়ের কাছে ক্ষমা চাবি না, নাহলে মাথায় উঠবে বাদরের জাত। নাউজুবিল্লাহ। এই শিক্ষা কোত্থেকে পেয়েছে? তাও মদিনা ইউনিভার্সিটিতে বসে বসে বন্ধুরা আমাকে বলতো, আমি এটা ভাবতে পারতাম না কিভাবে সম্ভব এটা। আমি করেছি ভুল, ক্ষমা চাবে। ভুল করেছে শাশুড়ি, ক্ষমা। আবার আমাদের গ্রাম নিবাস কি পা ধরে ক্ষমা চাওয়া। আমার বাবা, আমার খালু, এরা মানে সালিস মানে কি বলে একটু বাতা পড়ছিল, ওই দেখতাম। আমি একবার ছোট করে এই দেখি ভুল করেছে শাশুড়ি ক্ষমা চাবে, কেন বৌমা ক্ষমা? এটা কোন নিয়ম? ক্ষমা ভুল করেছেন, ক্ষমা চান, কারণ এটা পাপে শান্তি নেই। সালাফে সালিহিনরা যদি বউ কথা না শুনতো, তাহলে উজু করে নামাজ পড়ে আল্লাহর কাছে বলতো, আল্লাহ গো, আমি তোমার কোনো কথা মানছি না, তোমার অবাধ্য হয়েছি, তাই আমার বউ অবাধ্য, আমারে তুমি ক্ষমা করো, দয়া করো, মাফ করো। ঘরে গিয়ে দেখে বউ মাশাআল্লাহ আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে। আর আমাদের বেটি ডানে চল, বামে চল, উঠবি, এই কেন সেটা কেন, অমুক করো, 1 তালাক 2 তালাক 3 তালাক 52 তালাক, তখন মেরে পেটে যাও শ্বশুর ভাগ তুই। এই হলো আহাম্মকদের কাজ। আপনার পাপের কারণে আপনার বউ কথা শুনছে না, আপনার ছেলে মেয়ে কথা শুনছে না, আপনার হাজবেন্ড আপনার কথা শুনছে না, বা আপনার ছেলে বন্ধু কথা শুনছে না। আমরা এটা আমরা আমার তো ভুল হয় না, আমি কি ভুল করি নাকি? আমার তো ভুল নেই, ভুল তো অন্যের। বাংলাদেশের, এটা তো আগে বলছিলাম মনে একবার কিনা আপনাদের এখানে বলি মাঝে মাঝে, বাংলাদেশের সুন্দর একটা নিয়ম আছে, আমি ভালো কারণ কি ও খারাপ, আমার প্রতিপক্ষ খারাপ, কেন খারাপ সেটারও প্রমাণ দরকার নেই, ভালো সেটারও দরকার নাই, আমার প্রভাব আছে, ও খারাপ, আমি ভালো হয়ে গেলাম। দুইজনকে একসঙ্গে খারাপ হয় নাকি? দুইজন একসঙ্গে ভালো হয় নাকি? এই ধরনের নিয়ম কি চমৎকার শয়তানি নিয়ম! এই নিয়মে চলি আমরা। ভুল স্বীকার করতে রাজি না। ভুল স্বীকার মধ্যে বাবা আদম ভুল স্বীকার করেছেন, তিনি ক্ষমা পেয়ে জান্নাতে গেছেন। শয়তান ক্ষমা চাই নাই, ভুল স্বীকার করে নাই। এই শয়তানের শান্তি আছে, শয়তান ঘুমায়, ওর কোনো শান্তি তো নাই। ও কারণ ও কি ক্ষমার লাইনে নেই, ক্ষমা চাওয়ার লাইনে নাই। আদম আলাইহিস সালাম রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন ফাতাবা আলাইহি, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। ক্ষমা চান, আল্লাহর কাছে ক্ষমা চান। প্রিয় ভাই বোনেরা, সত্যিকারে সুখী হতে চাইলে ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ মিফতাহু দারিস সাআদা, সুখী জীবনের ঘরের চাবি, চমৎকার একটা বই। আমার সুযোগ হয়েছিল পুরো বইটা পড়ার, চমৎকার। এখন সময় হয় না যে বইটা আরেকবার পড়ি, তবে বিভিন্ন সময় একটু একটু করে পড়া হয়। চমৎকার। সুখে থাকলে শুকরিয়া করেন, বিপদে থাকলে সবর করেন, পাপ করলে ক্ষমা চান। এই 3টা জীবনের অবিচ্ছেদ্য পারেন। আপনি শান্তিকামী, আপনার সুখ কেউ কেড়ে নিতে পারবে না। সুবহানাকাল্লাহু আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল হাকীম।
ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুর রউফুর রহিম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কিছু নীতিমালা আপনাদেরকে শোনাই, কাজে লাগবে ইনশাআল্লাহ। তাহলে এই দুনিয়ায় শান্তি চাই, এই শান্তি পরকালেও আমার সঙ্গে চলে যাবে এবং সেখানে আমি সুখী হব। যত ভালো কাজ, যত ইবাদত, যত মঙ্গল কল্যাণ, অন্যকে সাহায্য করা, সবগুলি সুখ করবেন ইবাদতের মাধ্যমে। যত সত্য বলে মিথ্যা ছাড়া ইবাদত, ভালো মনে রাখবেন। কিন্তু এই দুটি ইবাদত, তাকে খুশি করেন, তাকে সুখী করবেন দুনিয়া আখিরাতে। কিছু মনে রাখবেন, সুখী হওয়ার জন্য ভাগ্য দুই প্রকার, একটা কাদারি আর কাউনি, আর একটা হলো কি শারঈ। আল্লাহ একটা লিখে দিয়েছেন, ওটা হবেই। আর একটা শারঈ, শরীয়তে যেটা বলেছেন, দুইটাকে সমন্বয় করেন, হবে। কিন্তু লিখে রাখাচ্ছে, ধরেন আপনার বিয়েটা হবে অসুন্দরী একটা মেয়ের সাথে, আর এটা আপনার একটা পরীক্ষা হবে, জীবনের পরীক্ষা হবে। এখন তো হিজড়াগুলোকে দেখলে তো মানুষ মনের মধ্যে কিছু হয়তো উকি ঝুঁকি মারে, এমন সাজগোজ করে গ্রিক করে বাইরে ঘুরলে তো অবস্থা ফিতনা। এটা আপনার এখন এটা কাদারি, ঠিক না? এটা কাদারি হয়ে গেছে, হবে। শাড়ি এই কি, ওই যে শাড়ি সবুর করেন, যেটুকু ভালো পান শুকরিয়া করেন। ওই যে কালো ভাইয়ের কথা বললাম না, কারণ বোনের কথা, কি সুখী সংসার তাদের। ওর চোখ দিয়ে দেখেন না একবার, কি দেখবেন সুন্দরী আপনার বউ। শাড়ি সুন্দরী, জান্নাতে এই বউ আপনার চরম পরম সুন্দরী হবে। আছে না শরীয়তে? দুইটা এক জায়গায় করেন না। তাহলে কাউনির সঙ্গে শারঈ সৃষ্টিগত দুইটাকে একসঙ্গে, খালি আল্লাহ কিনা আল্লাহ শরীয়তের দিয়েছেন। দোয়া করেন, বাহ্যিকটা খালি ফিটফাট দেখলে হবে না, ভিতরটা ভালো দেখেন। আল্লাহ ফায়সালের প্রতি সন্তুষ্ট থাকেন, এটা ঈমানের অংশ। ওয়াল ঈমান বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আপনি তো জানেন না, ঈমান রাখেন। আসাদুন নাস মান আসাদান নাস। ব্যক্তি সুখে সুখী, সত্যিকারের সুখী, যে নিজে মিয়া বিবি রাজি বাস, মিয়া বিবি বাস আপনার না, যে অন্যের সুখের কথা। আজ দেখা যায় নিজের সুখের জন্য বলে যায়, নিজের সুখের জন্য খুব কাছের, এই জন্য অন্যের সুখের কথা, নিজে সহি অন্যকে নিয়ে আসেন, সারা সপ্তাহ আনতে পারে, এটা সুখ। কারণ সে গুমরাতে আছে, সে বেদাত কুফরে নিয়ে আসেন তাকে, সুখী হবেন। খায়রুন নাসি আনফাউহুম লিন-নাস, যে সবচেয়ে পরোপকারী সে তত বেশি সুখী। এরপরে সবকিছুকে পরিপূর্ণ পাওয়ার চেষ্টা করবেন না। অনেক আছে না, পরিপূর্ণ না, পরিপূর্ণ এই জীবনে না, আখেরাতে। এই পরিপূর্ণ তালাশ করলে আপনি দুঃখী হয়ে যাবেন। যতই বড় শান শওকতের হন, টাকা পয়সা ধন দৌলতের, স্বাভাবিক জীবন যাপনের চেষ্টা করবেন। আপনার অন্তরে যদি রক্তক্ষরণ হয়, তবু মুখে একটা মুচকি হাসি দেওয়ার চেষ্টা করবেন। মুচকি হাসি দিবেন, অন্তরে অনেক কষ্ট, তারপর মুচকি, কেমন আছে স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন? মুক্ত না, এই কথা বলবেন না সবসময়। তাবাসসুমুকা ফি ওয়াজহিকা লিআখিকা সাদাকা, তোমার ভাইয়ের জন্য মুচকি হাসিটা একটা দান। আল্লাহু আকবার। খুশি থাকার চেষ্টা করবেন। ভাই বন্ধু পরিবারের জন্য অজান্তে তাদের জন্য দোয়া করবেন। জানেন তো আপনারা যে দোয়াউল মুমিন লিআখিহি আলা যাহরিল গায়ব মুস্তাজাবা। এক ভাই আরেক ভাই এক বোনের জন্য দোয়া করলে অজান্তে সেই দোয়াটা কবুল হয়। ফেরেশতা বলে আমিন ওয়া লাকা মিসলু। অন্যের জন্য দোয়া করেন, একটু দোয়া করে বলবেন আপনার জন্য দোয়া করছি, সবার জন্য দোয়া করছি, কাবা ঘরের পর্দা ধরে হজে অমুক তমুক এই সমস্ত কথা বলে নষ্ট করবেন না। দোয়া করছেন, আল্লাহ জানে, আর কেউ জানে না। আল্লাহ লাভ করার চেষ্টা করবেন। আল্লাহ আপনাকে ইবাদতের মাধ্যমে সুখী করবেন।
এই কথা মনে রাখবেন। ওই বেটা সেই বেটা অমুক তমুক না, কেউ কেড়ে নিতে রাখবেন। অন্যের সাথে নিজের জীবনকে তুলনা করবেন না। অমুকের বউ এমন, অমুকের ছেলে এমন, অমুকের এমন, অমুকের তমুক, এই ধরনের কথাগুলি খুব কম বলবেন। বললে আপনার জীবন কি হবে? দুঃখী হবে। অন্যরা কি বলেছে তা নিয়ে ব্যস্ত হবেন না। অন্যরা তা নিয়ে ব্যস্ত হবেন না, নিজের নিয়ে ব্যস্ত হন। ইস্তাগিল ওয়ালা তানশাগিল, ব্যস্ত হবেন না। আল্লাযী যে নিজের নিয়ে ব্যস্ত সে অন্যের নিয়ে চিন্তা করার সুযোগ নেই, যে অন্যের নিয়ে ব্যস্ত সে নিজের কাজ করার সুযোগ হয় না। এটা আরবিতে ইস্তাগিল ওয়ালা তানশাগিল, ব্যস্ত থাকো অন্যকে নিয়ে, নিজের নিয়ে ব্যস্ত থাকো, অন্যকে নিয়ে ব্যস্ত হবেন না। অন্যরা কি বলেছে না বলেছে এই নিয়ে আপনার মাথা খারাপ করার কিছু দরকার নেই। আল্লাহর ব্যাপারে যতই বিপদে থাকেন ভালো ধারণা রাখবেন। আনা ইনদা আব্দু যান্নিবি, আল্লাহ বলেন বান্দা আমাকে যেমন ধারণা করবে এই হাদিসটা যদি আপনি আমল করতে পারেন, তাই আপনার আল্লাহ যেমন দিবে, আল্লাহ দূর করবেন, দূর করবেই। আপনি এটা পাবো হবেই। আপনি যেমন করতে আল্লাহর ব্যাপারে ভালো ধারণা করেন, আপনি দেখবেন সুখী হবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ সম্পর্কে আমাদের অনেকে ভালো ধারণা, এবং আল্লাহর ব্যাপারে কি করি আমরা? অন্যের কাছে তোহমত দিই, দেখো না আল্লাহ কি করলো, দেখো না আল্লাহ এসে আছে না। ইমামুল কাইয়িম বলছে শাররুন নাস, সবচেয়ে যারা আল্লাহর ব্যাপারে অন্যের কাছে অভিযোগ করে, আল্লাহ এটা করলো, ওইটা করলো, ওটা করলো। আমার জীবনটা টেনশন করবেন না। অতীতের জন্যে বর্তমান ভবিষ্যৎ সবই হাতে কার আল্লাহর। ওই যা ঘটে গেছে, এখন যা ঘটছে, সামনে যা ঘটিবে, এটা সব রুবুবিয়তের কাজ আল্লাহ রাব্বুল আলামিনের। এই জন্য বন্ধুরা, আপনি সবসময় পজিটিভ হবেন। আমরা বেশিরভাগ নেগেটিভ, সবসময় খারাপ দেখি, মন্দ দেখি, ভালো দেখার চেষ্টা করেন না। সাপের পজিটিভ এই তো নাই, সাপের বিষ ওষুধের মহা ঔষধ। পজিটিভ থেকে জিনিসটা আসে নাই, না তো সাপ তো মেরে ফেলতো আমরা, তারা মারে না, সাপ পালে তারা। কোত্থেকে বিশেষ তো সাপ নিয়ে এসে পালা যাবে, চিন্তা করতে পারছেন? তার ভক্তি হবেন। কোন মন্ত্রী না, দুনিয়াকে, নিজেকে, পরিবারকে, রাষ্ট্রকে, পৃথিবীকে কিছু নিয়মিত শারীরিক ব্যায়াম করবেন, শরীরের প্রতি সযত্নবান হবেন, অন্যদেরকে সাহায্য করার চেষ্টা করবেন। এখানে কয়েকটা কথা বলে শেষ করব, সময় মনে হয় শেষ। কিছু কারণ আছে যে কারণগুলি করলে আপনি সুখী হবেন ইনশাআল্লাহ। নাম্বার 1, আল্লাহকে ভালোবাসবেন। আল্লাহ যা ভালোবাসেন তা ভালোবাসবেন। আল্লাহকে ভালোবাসবেন, আল্লাহ যা ভালোবাসে তা ভালোবাসবেন। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলেছেন হাদিহিল মাহাব্বা ইয়া আসলুস ভালোবাসা, এটাই হলো সুখ শান্তির মূল বিষয়। আল্লাহু আকবার। তাওহীদের উপরে থাকবেন, তাওহীদ থাকবেন না, তাওহীদুল রুবুবিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদকে গুণে বৈশিষ্ট্য এবং ইবাদত ভালো করা ছাড়া সবার জন্য করবেন, তার সুখী হবেন। শেখ আব্দুল্লাহ মুহাম্মদ সাদলান বলেন তাওহীদুল্লাহ তাআলা মিন সাআদা, এটা হচ্ছে সুখ সবচেয়ে বড় দরজা, মহান দরজা। আজ তাওহীদ যার ঘরে নেই, মনে রাখবেন তাওহীদ যার আছে, এই পৃথিবীর যেমন থাকবে সবকিছু থেকে এমনই থাকবে। তো আসিয়া যখন আমানতু বিল্লাহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মূসা রাসূলুল্লাহ মানলেন, ফিরআউন বলে কি বলো, ওরে যা ছিল আরো বাড়াতে লাগলো, আরো যত সোনা দানা টাকা পয়সা যা লাগে দাও। ওই কোনোই কথা মানে না, ফিরআউনকে খোদা মানে না। কই তোমার তো ছেলে না, একটা ছেলে দাও আমারে, তুমি মরে গেলে আমাকে দেখবে, একটা ছেলে, তোমার তো মেয়ে আছে ছেলে নেই, কিসের তুমি খোদা তাহলে? হ্যাঁ, যে তোমার দুশ্মন যারে মাইরে ফেলবা তারে আল্লাহ, আমার ওই আল্লাহ তো সে যে তারে তোমার ঘরে নিচে পালছে।
চিন্তা করছো তুমি? সেই যে আল্লাহর কথা বলছে সেই আল্লাহ, তুমি কেমনে আল্লাহ খোদা হও? আল্লাহ রাব্বুকুল ঠিক নাই। তো শেষ পর্যন্ত হলো না বলে সবকিছু নিয়ে নাও, নিয়ে নিল, তাও মানে না। এবার তার 4 হাত পা বেঁধে দিয়ে বুকের মধ্যে শিলাপাথর দিয়ে পিটাই করো, তারপরে মানে না। তিনি দোয়া ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আল্লাহ তোমার জান্নাতের ঘর, যেই জন্য আমি সব ছাড়লাম। ফেরেশতা জিবরিল জান্নাত দেখালো আর হাসতে হাসতে মরে গেল, চলে গেলেন দুনিয়া ছেড়ে। এবং এই হাদিস, তবে এটা হতে পারে সম্ভব যে সর্বশ্রেষ্ঠ যিনি তিনি কাকে পাবেন, তিনি আখিরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে তার হাসবেন্ড ইনশাআল্লাহ। শান্তির কথা ভাবছেন কাকে বলে? কাকে বলে শান্তি? তাওহীদের উপর শান্তি। 3 নম্বরে আল্লাহ করেন, ইবাদত করেন, আল্লাহকে ভয় করেন, তার মধ্যে শান্তি পাবেন। এটা অনেক কথা ছিল। আল্লাহ আনুগত্যের মধ্যে, ইবাদতের মধ্যে, তাকওয়া, কাজ করি পাপের কাজ ছাড়ি, এর মধ্যে কি শান্তি রয়েছে। এরপরে যেটা, আপনি সবসময় জিকির আজকারে থাকবেন। জিকির থাকতে পারেন। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি 150-এর উপরে জিকির আজকারের ফায়দা বলেছেন। 100-এর উপরে আপনি জিকির আজকারে থাকলে প্রশান্তি, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরে অন্তরে প্রশান্তি আসে, দুনিয়ার সব দুঃখ দূর হয়ে যায়। এরপরে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করবেন রিসালাতের, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করবেন, এর মধ্যে আপনি সুখ খোঁজ করে পাবেন। এরপরেরটা হলো দ্বীনের জ্ঞান অর্জন করবেন, উপকারী জ্ঞান অর্জন করবেন। কোরআন ওই হাদিস যদি হয়, সালাফে সালেহিনদের বুঝ যদি হয়, পিএইচডি করা, অমুক করা, তমুক করা, ব্যাখ্যা নিজে দেয়। কারণ যেটা সবাই জানে বললে তো হুজুর বড় হুজুর না, নতুন করে কিছু বললে ব্যাখ্যা দিলে তো ভালো লাগে। এই শয়তানের এই উপকার, কোন খানকা, কোন তরিকা, কোন হুজুর, কোন বুজুর্গ, কোন ইমাম, কোন মাযহাব, কোন এই জীবনের অশান্তি, সালাফদের বুঝ নেওয়ার চেষ্টা করেন, শান্তি পাবেন। এই জিনিসগুলো যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ আমরা সুখী হব। 6 নম্বরে কোরআন নিয়ে গবেষণা করেন। 7 নম্বরে পাপ করেছেন তো তওবা করেন, যেটা একটু আগে বলেছি। আর শুকরিয়ার কথা বলেছি। নিজের ভুল ত্রুটি নিয়ে ব্যস্ত থাকেন, অন্যের ত্রুটি দেখবেন না। নিজের ভুল ত্রুটি যে দেখবে, অন্যের ত্রুটি দেখার আর সময় থাকবে না। আজ আমরা অন্যের নিয়ে ব্যস্ত, ও কি করলো, ও মুখ তমুক। আমার গ্রাম্য কথা আছে, যেখানে বেশ সুই ঢুকে ফাল ঢুকাই দেয়। ফাল বুঝেন? এখন ফাল টাল তো দেখি না, গ্রামে গিয়েও ফাল নাই, এখন তো সব মেশিন টেশিন হয়ে গেছে। যেখানে তিল ঢুকে নাকি তাল, মানে তাল, খাওয়ার তাল, তিল আর তাল, বুঝেন তো কি সর্বনাশ। ফেসবুকে দেখেন না কি সুবহানাল্লাহ। এক ভাই এক আলেম সম্পর্কে কিছু ফেসবুকে লিখেছে, আমি ফোন দিলাম, বাইরে থাকে। বললাম কেন এটা করেছেন ভাইয়া? আমাকে সম্মান করে, পরিচিত একজন মুখ, ভালো আলেম, ভুল থাকতেই পারে। ও বক্তব্য, ঠিক আছে ঠিক আছে, কাজটা আপনি যে করেছেন, উনি ভুল করেছেন, উনি হয়তো ক্ষমা চেয়ে আল্লাহর কাছে মাফ হয়ে গেছে। আর আপনি যে ভুলটা করছেন, আপনি সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিয়েছেন, আপনি তওবা করেন। এই কাজটা করবেন না ভাই, দরকার নেই করার। আপনি নিজের ভুল দেখেন, নিয়ে ব্যস্ত। রাজনৈতিক ময়দানে, আপনার ধর্মীয় ময়দানে এত বেশি নিজের দোস্তুটি ভুলেই গিয়েছি। এটা শয়তানের কাজ, এটা কাজটা এই কাজটা করবেন না। আসুন সংক্ষিপ্ত হলেও, জানি না মেসেজগুলি পৌঁছাতে পারছি কিনা। রব্বুল আলামিন যেন আমাদের প্রকৃত সুখী বানান। আপনি নিজে নিজের পরিবারকে সুখী বানানোর চেষ্টা করেন। কুল ইন্নাল খাসিরিন আল্লাযীনা সূরা জুমার পড়েন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত তো নিজেকে নিজের পরিবার ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলে দিল। দুনিয়ার হয়তো ক্ষণিকের ভাবছেন, কিন্তু আখিরাতটা ভাবেন। আখিরাত যদি নিজে এবং পরিবারকে সুখী করতে পারেন, অটোমেটিক দুনিয়া সুখী হবে। সুখের কথা ভাবেন, নিজের কথা ভাবার আগে অন্যের কথা ভাবেন। অন্যের দুঃখ, অন্যের কষ্ট দূর করার চেষ্টা করেন, আল্লাহর অভাব দূর করার চেষ্টা করেন। রব্বুল আলামিন আপনার সমস্যার সমাধান করবে ইনশাআল্লাহ। আসলিহ সারিরাতাক ইউসলিহুল্লাহু আলানিয়াতাক। নিজের ভিতরটা সংশোধন করে দিবেন।
ইসলাহুল্লাহ বাইনান নাস, তোমার মানুষের وصل على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. اللهم صل وسلم وأنعم على محمد وعلى آل محمد كما صليت وأنعمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم على سيد الأنبياء المرسلين وعلى جميع الملائكة المقربين. اللهم الصحابة الأجمعين من أنصار المهاجرين خصوصا الخلفاء الراشدين المهديين أبي بكر وعمر وعثمان وعلي وبقية أصحاب نبيك محمد صلى الله عليه وسلم ومن تبعهم بإحسان إلى يوم الدين. المسلمين واذل الشرك والمشركين. اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين. اللهم عليك باعدائك واعداء الاسلام والمسلمين. اللهم دمر ديارهم وخرب بيوتهم وشو شوكتهم وخالف بينهم وزلزل اقدامهم. اللهم في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم اكفني بما شئت. اللهم ارزقني اتباعه وان اللهم انا نسالك الجنه والعمل ونعوذ بك من النار قرب الى من قول العمل. الله هم المهمومين ونفس المكروبين واقض دين المدينين واشف مرضانا ومرضى المؤمنين المسلمين. اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره وقنا عذاب النار. الايمان بنا وقنا الفسوق العصيان. الله تقوى زكي انت خير من زكى انت وليها مولاها. سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.